1:27 এখন বেরোচ্ছে একটা স্পেশাল উদ্দেশ্যে। আর উদ্দেশ্যটা কি সেটা যেতে যেতে আলোচনা করছি, যদিও হাস্যকর উদ্দেশ্য। চলো আপাতত রওনা দেওয়া যাক। শ্রী চৈতন্য মহাপ্রভু কি যায়। এখানকার সব রাস্তা এরকম ভাবে খুঁড়ে একাকার কাণ্ড, সব আন্ডারগ্রাউন্ড দিয়ে ইলেকট্রিক লাইন যাবে, তো তার জন্য এই সমস্যা। চতুর্দিকে খোঁড়া, চতুর্দিকে। গাড়িতে তেল ভরে নেওয়া যাক, ফুল ট্যাঙ্কি। যে কোনো জায়গায় যাওয়ার আগে ফুল ট্যাঙ্কি থাকা মানে একটা আলাদা রকমের কনফিডেন্স। চলো ফুল ট্যাঙ্কি। তেল ভরা হয়ে গেছে, একটু হাওয়াটা চেক করে নেওয়া যাক। মনে হচ্ছে হাওয়াটা একটু কম থাকলেও থাকতে পারে। তেল ভরা হয়ে গেছে, সঙ্গে হাওয়া চেক হয়ে গেছে, এবার যাওয়া যাক। কিন্তু মেন প্রবলেম এই টাইমে কলকাতায় প্রচন্ড জ্যাম হয়, প্রচন্ড জ্যাম। যাক, যতটা জ্যাম হবে ভেবেছিলাম সেই আন্দাজে কিছুই জ্যাম রয়ে, রাস্তা যথেষ্ট ফাঁকা। কিন্তু এই টাইমে মেঘলা ওয়েদার, ঠান্ডাটা একটু পড়া দরকার। একদম ঠান্ডাটা কমে গেছে, একটু ঠান্ডাটা পড়া দরকার। সিগন্যাল সিগন্যাল, এত সিগন্যাল। এই রাস্তা আমি জীবনে কোনোদিন এইরকম ফাঁকা দেখিনি, আজকে ফার্স্ট দেখছি এত ফাঁকা। কোথায় ভাই বাস, প্রাইভেট কার সব কই, এত ফাঁকা। এই সামনে সিগন্যালে জাস্ট কয়েকটা দাঁড়িয়ে আছে। আমি এতদিনে কোনোদিন এত ফাঁকা দেখিনি। চলো আর সাসপেন্স রেখে লাভ নেই। অ্যাকচুয়ালি সবাই যাচ্ছে কুম্ভ, মহাকুম্ভ, সেখানে পুণ্য করতে। আর আমি যাচ্ছি নবদ্বীপ খেজুরের রস খেতে। এবার শীতকালে একদিনও খেজুরের রস খাইনি, যেখানে যেখানে গেছি সেখানেও পাইনি রস। তো খেজুরের রস শীতকালে একবার দুবার না খেলে চলবে না। শুধুমাত্র এইটুকু কারণে নবদ্বীপ যাওয়া। একে তো মেঘলা ওয়েদার, তার মধ্যে এখানে সব কনস্ট্রাকশনের কাজ চলছে, ডাইভারশনের কাজ চলছে, আর পুরো ধুলো আর ধোঁয়া ধোঁয়া ভাব, যেন মনে হচ্ছে কুয়াশা পড়েছে। কিন্তু এটা কিন্তু কুয়াশা না, এটা হচ্ছে মেঘলা ওয়েদারে ধুলো। আর এই যে বহুদিন থেকেই তৈরি হচ্ছে ফ্লাইওভার, সে কবে কমপ্লিট হবে জানি না, কিন্তু যখন কমপ্লিট হবে তখন খুব ভালো হবে। এই রাস্তা দিয়ে যাতায়াত করা আরো ইজি হয়ে যাবে। আর আজকের মতো এত ফাঁকা রাস্তা আমি তো কখনো পাইনি। আজ বিন্দাস চালাচ্ছে, বিন্দাস। আজকে ওয়েস্ট বেঙ্গলের রোডে গাড়ি চালিয়েও মনে হচ্ছে একটা ফিল আসছে, এত সুন্দর লাগছে। পুরো ফাঁকা রাস্তা, বিন্দাস চালাচ্ছে। আর এইরকম রাস্তা, এইরকম ফাঁকা পেয়েছিলাম করোনা সিজনে। করোনা সিজনের তো ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, তখন তো কোনো গাড়ি, কোনো বাইক কিচ্ছু ছিল না। এখন তবুও আছে, কিন্তু প্রচুর ফাঁকা। আজকে সোজা গেলে ডানকুনি, কিন্তু সোজা যাবো না, ডান দিকে বেঁকে যাবো। কিন্তু একই অবস্থা রাস্তার বাবা, ওরে না, পুরো অফরোডিং। কি অবস্থা হয়ে রয়েছে রাস্তা, আরে বাবা, আরে বাবা। চল, সিগন্যাল থাকতে থাকতে বেরিয়েছো বাবা, সিগন্যাল থাকতে থাকতে বেরিয়েছো। আহা, এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ওল্ড দিল্লি রোড। আর এখনো পর্যন্ত আমাদের গড়িয়া থেকে নবদ্বীপ যাওয়ার সব থেকে বেস্ট রুট এটাই।
যদিও এখন 34 নম্বর জাতীয় সড়ক অনেকটাই সুন্দর, অনেকটা সুন্দর কি প্রায় জাগুলি পর্যন্ত তো একদম ফাইন রোড করে দিয়েছে। ওদিকে কল্যাণী এক্সপ্রেস ওয়েও যথেষ্ট সুন্দর করে দিয়েছে। কিন্তু আমি দেখেছি টাইম কিন্তু এই রাস্তা দিয়ে গেলে আমাদের কম লাগে। কিন্তু যদি শিলিগুড়ি যেতাম বা ওইরকম নর্থ বেঙ্গলের দিকে যেতাম তাহলে কিন্তু 34 নম্বর জাতীয় সড়কটা নেওয়ারই চেষ্টা করতাম। কিন্তু যেহেতু নবদ্বীপ যাবো ফালতু ওইদিকে আর ঝামেলা করতে যাই না। আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা বড় ট্রিপ হতে চলেছে, খুব তাড়াতাড়ি। আর এটাকে বলতে পারেন যে তার কিছুটা প্রস্তুতি খুব তাড়াতাড়ি। এই সামনে হচ্ছে মগরা ফ্লাইওভার। এই মগরা ফ্লাইওভারের একটা মজার জিনিস আছে, যদি কেউ প্রথমবার আসে তার প্রচন্ড ভুল হবে। ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই ডান দিক দিয়ে গেলে সোজা যাওয়া যাবে, আর সোজা যে রাস্তাটা দিয়ে যাচ্ছে সোজা গেলে ডান দিকে যাওয়া যাবে। এটা অদ্ভুত সিস্টেম। যে জানবে না সে হয়তো ভাববে সে হয়তো বর্ধমান যাবে, সে হয়তো ভাববে সোজা যাব, সে চলে যাবে হচ্ছে ত্রিবেণীর দিকে। আর যে ত্রিবেণীর দিকে যাবে সে ভাববে হয়তো ডান দিকে নামতে হবে, ডান দিকে যেই নামবে সে চলে যাবে বর্ধমানের দিকে। আর এটা কি নীল রঙের এত দাগ কেন, কি পড়তে গেছে? রাস্তায় না মারাত্মক ভয় লাগে। একবার রাস্তায় কালো মতন একটা লিকুইড পড়েছিল, আমি দেখেই বুঝতে পেরেছিলাম এটা খুব একটা সুযোগ ভালো জিনিস নয়। আমি বাইক নিয়ে যাচ্ছিলাম, আমি জাস্ট একটু সাইড হলাম আর একটা স্কুটি তার উপর দিয়ে গেল, ব্যাস 3 পাল্টি। ওটা ছিল মোবিল, কোনো গাড়ি থেকে মোবিল লিক করেছিল। তো এইরকম ধরনের রাস্তায় যদি কালো ছাপ বা কালো কোনো লিকুইড পড়ে আছে বলে মনে হলে কখনো তার উপর দিয়ে, বাইক তো মোটেও না, তার উপর দিয়ে নিয়ে যাওয়া কখনো উচিত না। এখান থেকে সোজা চলে গেলে চলে যেতাম ত্রিবেণী, কিন্তু আমি লেফট সাইড নিয়ে নেবো। লেফট সাইড গেলে কাল্লা কাটোয়া রোড হয়ে যাব নবদ্বীপ। রাস্তাটা কাজ হচ্ছে, আগে ওই দিকটা দিয়ে ঢোকা যেত, ওই দিকটা পুরো বন্ধ রয়েছে। খুব খিদে পাচ্ছে, কোথাও একটু মিষ্টি সিঙ্গাড়া খেতে হবে। আমাদের পুরাতন দোকান নাদনঘাট মোড়ে খেতে হবে। কাল্লা এখানে হচ্ছে 108 শিব মন্দিরের জায়গা, কিন্তু কোনো বাড়ি যাওয়া হয় না। প্রত্যেকবার বলি আসবো, এর মধ্যে একদিন আসবো, বাইক নিয়ে আসবো, গাড়ি নিয়ে যাবো না, কারণ ভিতরের রাস্তা অনেকটা সরু রাস্তা, গাড়ি নিয়ে গেলে পার্কিং কেমন আছে আমি জানি না। তো একদিন আসতে হবে। 108 শিব মন্দির আমার তো দেখার খুব ইচ্ছা। ছোট ছোট পাহাড় বানিয়েছে, এগুলো বাম্পার বলা যাবে না, এখানে সব ছোট ছোট পাহাড় বানিয়েছে। ওহ বাবা, একে তো স্পিড ব্রেকার রয়েছে, ডিভাইডার গুলো দিয়ে রাস্তা আটকে স্পিড ব্রেকার বানিয়েছে, তার মধ্যে এইরকম ধরনের বাম্পার। রাস্তায় চলা দেয়, একে তো এত মানুষজন, বাজার বোতয়ে রাস্তা, এমনি গাড়ি 40-50-এর উপর ওঠে না, তার মধ্যে এই অবস্থা। এই প্রায় নবদ্বীপের কাছে চলে এসেছি, আর প্রায় অন্ধকার হয়ে গেছে। ধীরে সুস্থে আস্তে আস্তে গাড়ি চালিয়ে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে। আর একটু পরে অন্ধকার হলে ভালো হতো। এই যে বাঁ দিকে হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্ট, সামনে গেট। বাবা গেট পড়িস না, গেট পড়ার আগে এখান থেকে কেটে পড়ি, গেট পড়ে গেলেই মুশকিল। হয়ে গেছে গেট পেরিয়ে গেছি। আর আজকে প্রচুর ফাঁকা, সব জায়গাতেই এত ফাঁকা। এই জায়গায় সবসময় ভিড় থাকে, কিন্তু এখন ফাঁকা। গাড়ি গ্যারেজে ঢুকিয়ে দিয়েছে আর বাইরে অলরেডি অন্ধকার হয়ে গেছে।